পারসেপশন তৈরি করছেন বিজেপিকে সাহায্য করার জন্য। তৃণমূল কংগ্রেসের সবচর না, তৃণমূল কংগ্রেসের এটা বিশ্বাস রাখতে হবে কর্মীদের, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। গর্বের সাথে বলবেন, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে যে একটা নয়া পয়সা নিজের জন্য নেয়নি, সরকারের কাছ থেকে নেয়নি, এক কাপ চা সরকারি পয়সায় খায়। নবান্নে আমরা যদি তার ঘরে চা খাই, সে নিজের থেকেই সে টাকা দেয়, তার কারণ তার কিছু বই বিক্রি হয়, রয়্যালটি পায়। মনের মধ্যে একটা আছে, সব রাজ্য থেকে, বেশিরভাগই রাজ্য থেকে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের বাংলা থেকে এখনো প্রধানমন্ত্রী হয়নি। নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে বলবেন না, কিন্তু আমরা যারা বাংলার মানুষ, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলায় থাকি, তাদের হৃদয়ের মধ্যে কোথাও একটা এই আকাঙ্ক্ষা আছে যে আমাদের নেত্রী হোক প্রধানমন্ত্রী। কত ইঞ্জিনিয়ার হচ্ছে তার কোনো হিসেব নেই। WBCS এর আগে 2-4 হতো। এখন আমাদের আনন্দের সাথে বলি যে অন্তত এখানে তো শুধু ফিনান্স কর্পোরেশনের আপনি 17 জন দেখলেন, সব মিলিয়ে প্রায় 100-র উপরে প্রত্যেক বছর WBCS মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে। শুধু এটা নয়, আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি ডেভেলপমেন্টকে একটা পাথেয় করে নিয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে ডবল ইঞ্জিন সরকার যখন মাইনরিটির ভিত নষ্ট করে দিচ্ছে, তখন এই ভারতবর্ষে একটা সরকার আছে যে মাইনরিটির ভিতকে তৈরি করে, এখানে সিঙ্গেল ইঞ্জিন সরকার কিন্তু মাইনরিটির ভিতকে শক্ত করে বলছে, হ্যাঁ আমরা সকলে ভারতের নাগরিক, আমাদের সকলের ভারতের সমান অধিকার আছে, তাই মাইনরিটি হোক মেজরিটি হোক আমরা ভারতের সন্তান, আমরা এগিয়ে যাব, আমরা বড় হব, আমরা সবাই মাথা তুলে এই ভারতবর্ষে থাকব। আমাদের নিজেদের একটা কর্তব্য আছে, সেই কর্তব্য হল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো সারা বাংলায় মানুষের জন্য ছড়িয়ে দিয়েছে, সেই প্রকল্পগুলোকে আরো বেশি করে মানুষের কাছে প্রচার করতে হবে। আমি ক্রিসমাসের দিন বলেছিলাম যে বাংলায় সত্যিকারের সান্টা ক্লজ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সান্টা ক্লজ যখন রাস্তায় দেখেন যে খালি পায়ে বাচ্চাগুলো হাঁটছে, তার জুতোর ব্যবস্থা করে দেন। যখন দেখেন কারণ জামা কাপড় নেই, তার ব্যবস্থা করে দেন। যখন দেখেন মায়ের খাবার নেই কারোর পেটে, সবার জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করে দেন। এগিয়ে যাওয়ার জন্য মেয়েদের কন্যাশ্রীর ব্যবস্থা করে দেন, মেয়েদের বিয়ের জন্য তাদের উপশ্রীর ব্যবস্থা করে দেন, যাদের অসুস্থ অন্য হাসপাতালে দেখাবে স্বাস্থ্য সাথীর ব্যবস্থা করে দেন। বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা একটা মানুষের দরকার সব ব্যবস্থা যিনি করে দেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার তিনি সত্যিকারের সান্টা ক্লজ। যখন আমরা 2-1টা ছেলে যখন দেখি টিভিতে বসে আছে, যেভাবে লড়াই হচ্ছে ঘন্টাখানেক সুমনে, দেখে মনে হয় 11:1 লড়ছে। আমাদের বেচারি যে যায়, মাঝে মাঝে অরূপ যায়, তারকেশ্বরও যায়, মাঝে মাঝে আরো যারা যান টিভিতে, আমি বলতে পারি না বলে আমার পাঠায় না, কিন্তু যাই হোক যারা যায় তাদের দেখি 11:1, মানে সঞ্চালক শুদ্ধ সবাই তার বিরুদ্ধে অ্যাটাক করছে, একাশে লড়ে যাচ্ছে। আমি বললাম তৃণমূলে মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করলে 11:1 নয় 1000:1 লড়াই করা যায়, এটাই তৃণমূল কংগ্রেস। কিন্তু এই আত্মাটা, এই বিবেকটা, এই আদর্শটা, এই জীবনটা আর কোনদিন দাঁড়িয়ে চোখে চোখ রেখে আপনার সাথে কথা বলতে পারতাম না যে আমি জীবনে কোনো অন্যায় করিনি, কোনো অনৈতিক কাজ করিনি, এটা আমি বলতে পারতাম না। তাই দৈহিক
মানসিক কষ্ট থেকে, আত্মার কষ্ট, মনের কষ্ট, সেই কষ্টটা অনেক কঠিন। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির আদর্শে। আমি মরতে চাই মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে। তার কারণ আমি নিজেকে ভাবি মমতা ব্যানার্জির একজন সৈনিক।